আগের নোটের পরবর্তী অংশ এটা। দেখো, সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু এই নোটসগুলো খুব অনায়াসে পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে তা না হলে নোটিফিকেশান যাবে না, তুমিও বুঝতে পারবে না কখন এই ইম্পর্টেন্ট নোটসগুলো তোমার বন্ধুরা পেয়ে যাচ্ছে কিন্তু তুমি পাচ্ছ না। ঠিক আছে? আচ্ছা দেখো, নদী উপত্যকা, যে খাতে নদী বইছে, আই আকৃতি নদী উপত্যকা, গিরিখাত, যেটা কালীগণ্ডকী গিরিখাতটাকে বলা হয় আই আকৃতির। আচ্ছা, ভি আকৃতি নদী উপত্যকা হিমালয়ে আছে, হিমালয়। ক্যানিয়ন, শুষ্ক অঞ্চলের গভীর সংকীর্ণ গিরিখাত, যেটা গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবী বিখ্যাত সবচেয়ে গভীরতম গিরিখাত, মানে ক্যানিয়ন। গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে যেটা হচ্ছে পার্থক্য, গিরিখাত সুউচ্চ আর্দ্র পার্বত্য অঞ্চলে আর শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন, দুটোই কিন্তু আই আকৃতির হয়ে থাকে। র্যাপিডস বা খরস্রোতা, নদীগর্ভে যদি কোমল ও কঠিন শিলা থাকলে তাহলে কি হয়, কোমল শিলাকে ক্ষয় করে নদী ধাপে ধাপে নেমে আসে, এই নদীকে খরস্রোতা বলে। ক্যাটারাক্ট, ধাপে ধাপে নেমে আসা নদীর ধাপকে বলে ক্যাটারাক্ট। জলপ্রপাত যেটাকে বলে। ঠিক আছে? পার্বত্য অংশে নদীর জল ওপর থেকে নিচে নেমে আসলে তাকে জলপ্রপাত বলে। ভারতের নায়াগ্রা, বিহারের জব্বলপুরের চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে। কাসকেড, অসংখ্য ছোট বড় র্যাপিডস পাশাপাশি থাকলে তাকে কাসকেড বলে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল, এটা ভারাহি নদীতে আছে। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত ভেনেজুয়েলার এঞ্জেল প্রপাতকূপ বা প্রাঞ্চপুল, জলপ্রপাতের নিচে হাঁড়ির মতন গর্ত থাকে, তাকে বলে প্রপাতকূপ বা প্রাঞ্চপুল। জলপ্রপাতের নিক পয়েন্ট, যে স্থান থেকে জলপ্রপাত নিচে পড়ছে তাকে বলে নিক পয়েন্ট। জলপ্রপাতের পশ্চাৎসরণ, জলপ্রপাতের নিক পয়েন্ট ভেঙে গেলে নদীর জলপ্রপাত উৎসের দিকে সরে যায়, তখন পশ্চাৎসরণ ঘটে। মন্থকূপ বা পটহোল, নদী প্রবাহের পথে নদীবক্ষে যদি কোমল শিলা অবস্থান করে তবে সেটি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ে গিয়ে গর্ত হয়ে যায়, তখন তাকে বলে পটহোল। দেখো, স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, আরও কয়েকটি বলে দিচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। পটহোল কলোনি, অনেকগুলি পটহোল একত্রে অবস্থান করলে এতে নদীর গভীরতা বাড়ে। নদী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, কি বলে? পটমলজি। ঠিক আছে? শৃঙ্খলিত শৈলশিরা কাকে বলে? এখানে শর্ট নোটস বানিয়ে রাখতে পারো। নদী পথে যদি পর্বত বা পাহাড় থাকে তাকে নদী এড়িয়ে চলে। এঁকে বেঁকে পর্বত পাহাড়গুলি শিকল বা শৃঙ্খলের মতন নদীতে আছে বলে মনে হয়। পলল শঙ্কু, জলপ্রপাতের নিচে পর্বতের পাদদেশে নদীবাহিত নুড়ি পাথর দ্বারা তৈরি শঙ্কু আকৃতির পর্বত বা উচ্চভূমি। পলল ব্যাজনী, পলশঙ্কুর ওপর নদীর জলধারা পড়লে বিভিন্ন খাতে সেটি ভাগ হয়ে যায় এবং হাত পাকার মতন একটি ভূমিরূপ তৈরি করে, একে বলে পলল ব্যাজনী। পিডমন্ট, অসংখ্য পলল ব্যাজনী পাশাপাশি থেকে সমতল ভূমি যদি তৈরি করে তখন সেটা পিডমন্ট। বাজাদা, এটা শুষ্ক অঞ্চলে তৈরি পিডমন্টকে বাজাদা বলে। মানে এই পিডমন্টটি যদি শুষ্ক অঞ্চলে হয়, মানে মরুভূমিতে যদি হয় তাহলে সেটা বাজাদা হয়ে যাবে। নদী বাঁক, নদী এঁকে বেঁকে প্রবাহিত হওয়াকে নদী বাঁক বলে, সৃষ্ট যে বাঁক সেটা হচ্ছে নদী বাঁক। আচ্ছা, মিয়েন্ডার, তুরস্কের নদী মিয়েন্ডার্স, ঠিক আছে, এঁকে বেঁকে বইছে তাই নদী বাঁককে মিয়েন্ডার বলা হয়। বিন্দুবার, নদী পাড়ের সঞ্চয়কে বলে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদী যদি খুব বেশি এঁকে বেঁকে চলে তখন একটি পাড়ে পার্শ্বক্ষয়, অপর পাড়ে সঞ্চয় হয়। এই সময় মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয় এবং নদী যুক্ত হয়ে গিয়ে আবার সোজাপথে চলতে থাকে। বিচ্ছিন্ন অংশ ঘোড়ার খুরের মতন অবস্থান করে, এই ঘোড়ার খুরের মতো অংশটিকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ঠিক আছে? দেখো।